আমরা এই মুহূর্তে কথা বলছি আজকে থেকে বছর 30-40 আগে। এর থেকেও অনেক আলোড়ন করে অনেকগুলো মানুষের সাথে কথা বলা হতো, তারা আজকে আমাদের মধ্যে নেই। রাজাক সাহেব আছেন, কবরী ম্যাম আছেন, ফারুক সাহেব আছেন, জাফর ইকবাল সাহেব আছেন, সালমান শাহ আছেন। সো নাথিং ইজ পার্মানেন্ট। আমরা যারা আছি এই এই জার্নিটুকুই। আমি অভিনয় ছাড়া আর কিছুই পারি না। মিম তো তাও দেখতে সুন্দর, মিম তো তাও দেখতে সুন্দর। অভিনয় না করলেও অনেক চাকরি টাকরি পাবে। আমি তো অভিনয় ছাড়া কিছুই পারি না। আমি ম্যাক্সিমাম শরীর স্বাস্থ্য আছে, সিকিউরিটি গার্ড হইতে পারবো। তো আমি অভিনয় ছাড়া আর কিছুই পারি না। আপনারা সাংবাদিকতা করেন, সে অনেক ভালো করে কথা বলতে পারে, তারপর তুমি মোটিভেশন দিবা সবাইকে। বাট মালিকের জন্য আমরা সত্যি অনেক খেটেছি। যেটা বললাম, আমি এখন দেখাতে লজ্জা অনুভব করব, বাট আমার যেই পোড়া দাগটা সেটা এখনও আছে। আমি দেখি সোশ্যাল নেটওয়ার্কে পুড়ে যাওয়ার সময়কার কোনো ছবি আছে কিনা আমি জানি না, সেটা এখনও ওই পুড়ে যাওয়ার ওইটার মধ্যে ব্যান্ডেজ করেছি, শর্ট দিয়েছি। আমার ডিরেক্টর এসছে এই ঘটনার পর, এসে স্পষ্ট মনে পড়ে উনি তাকায় বলতেছেন প্যাক আপ করবো। আমি বললাম আমাকে আরেকটু সময় দেন, ওপরে আল্লাহ নিচে আমরা আছি, আমি মিথ্যা বলে থাকলে। ডিরেক্টর এসে বলতেছে প্যাক আপ করে দিব, আমরা তখন নাটোরে শ্যুট করছি, এতগুলো মানুষ। ওই দায়িত্ববোধ, কিন্তু মা চলে গেছে, মাকে শোয়াই দিয়ে আসছি। আমার জীবনের একমাত্র অ্যাঙ্কার, যেটা বললাম, আমার জীবনের ডানে বাঁয়ে ওপরে নিচে সব কিছুতেই মা ছিল আসলে। আর উনি যেহেতু 9 বছর মানসিক ব্যাধিতে আক্রান্ত ছিলেন, তো এক প্রকার নার্স ছিলাম আমি। ওই যে দেখেন, এই জিনিসটাও বলার কারণ হচ্ছে সেই কর্মের জন্য এরকম অসংখ্য দিন হয়েছে। আমি ছবির নাম বলে দিতে পারবো, ইভেন নীলচক্র নামক যেই ছবিটা, সেটার অর্ধেক সময়ে মা আছেন, অর্ধেকে মা নেই। আমি কিন্তু মিমের সাথে যে কাজ করেছি মা চলে যাওয়ার পর, তারপর নীলচক্রের অর্ধেক শ্যুট শেষ করেছি, নাহলে অনেকগুলো লোক বিপদে পড়ে যাবে। তো সত্যিকার অর্থেই কাজটাকে ভালোবেসে করি এতগুলো বছর ধরে। আমিও ছোটোবেলা থেকেই শুরু করেছি মডেলিং, অভিনয়, আপনাদের সাথেই বড় হওয়া আমার। সো এখনো অবধি যে ভালোবাসা পাচ্ছি, এটাই অনেক বড় কথা আসলে।